ভিউয়ার্স, প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এসএসসি 2025 পাশকৃত শিক্ষার্থীদের জন্য আছে একটি সুখবর। ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে 60,000 টাকা অবধি 2 বছরে। আর এই উপবৃত্তি কে পাবেন না, আবেদনের কি যোগ্যতা লাগে, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আর এই উপবৃত্তির রেজাল্ট কবে হবে, আমার এই ভিডিওতে দেখিয়ে দেব আপনাদের সেই ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির আপডেট। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক স্ক্রিনের মধ্যে ডাচ বাংলা ব্যাংক সেই আপডেটটি কিভাবে প্রকাশ করেছে। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটার জন্য একটা কমেন্ট করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিউয়ার্স, ডাচ বাংলা ব্যাংকের আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন। এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক। মাসে 2,500 টাকা মিলবে 2 বছর। আর ওই আবেদনের জন্য কি লাগবে আমরা একটু নিচে দেখিয়ে দিচ্ছি। কারা এই আবেদন করতে পারবেন: দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ডাচ বাংলা পিএলসি এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দিচ্ছে শিক্ষাবৃত্তি। 2025 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের দেবে এ বৃত্তি। বৃত্তির মেয়াদ 2 বছর। এসএসসি উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এসএসসি পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করার জন্য বলছে। আবেদনের সময়সীমা হচ্ছে 6 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আপনাদের অনলাইনের মধ্যে আবেদনটা করতে হবে আগস্টের 6 তারিখ পর্যন্ত। আর এই আবেদনের মধ্যে কি লাগবে, কারা করতে পারবেন, ভিউয়ার্স আপনাদের দেখতে পাচ্ছেন যে আবেদনের কত টাকা পাবেন। 2,500 টাকা করে 2 বছরে মোট 60,000 টাকা করে পাবে শিক্ষার্থীরা। এছাড়াও প্রতি বছর পাঠ্যোপকরণ কিনতে 2,500 টাকা, পোশাকের জন্য 1,000 টাকা, এটা অতিরিক্ত। আবেদনের সুযোগ খাদের, অর্থাৎ কারা আবেদন করতে পারবেন: সিটি কর্পোরেশন এবং জেলা শহরের অন্তর্গত স্কুলের জন্য জিপিএ 5 পেতে হবে। অর্থাৎ প্রথমের আবেদনের শর্ত হচ্ছে জিপিএ 5 পেতে হবে, A+ পেতে হবে। আর গ্রামীণ অথবা অনগ্রসর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 4.83 থাকতে হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুইটা, একটা হবে প্লাস অথবা 4.83 থাকতে হবে। এরপরে কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদনটা করবেন, আপনারা একটু অপেক্ষা করেন, ভিডিওটা একটু লং হচ্ছে। এরপরে অন্যান্য শর্ত হচ্ছে, সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনারা বৃত্তিটা পেয়ে থাকেন তাহলে এই বৃত্তিটা পাবেন না। গ্রামীণ অনগ্রসর এলাকার উত্তীর্ণ প্রার্থীদের জন্য 90% থাকবে, অর্থাৎ যারা গ্রামীণ থেকে আসবে, অনগ্রসর থাকবে, তাদের জন্য 90% সুযোগ সুবিধা থাকবে। আর মোট উপবৃত্তির 50% পাবে ছাত্রীরা। চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ অতিরিক্ত সাবজেক্ট ছাড়া অন্য যে মূল সাবজেক্টের নাম্বার হিসাবটা করতে হবে। আর কি লাগবে, প্রয়োজনীয় কাগজপত্র হবে পাসপোর্ট সাইজের আপনার 1 কপি রঙিন ছবি এবং বাবা মায়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি। ভিউয়ার্স, আপনারা আবেদনটা করবেন হইল যে অ্যাপসের মধ্যে dutchbanglabank.com এই অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনি আবেদনটা করবেন। প্রাথমিকভাবে এটার যাচাই বাছাই হবে 25 আগস্ট 2025। পরবর্তীতে প্রাইমারি এটার রেজাল্ট, অর্থাৎ কারা এখানে থাকছে তার রেজাল্ট পাবেন হলো 26 আগস্ট 2025। ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় আপনাদের 26 আগস্ট 2025 থাকতে হবে। চূড়ান্ত ফলাফল এর মধ্যে যারা সিলেক্ট হবেন তারাই পাবেন এই উপবৃত্তিটা। আর ভিডিওটা এই পর্যন্ত। আর আপনারা সরাসরি যখন এই অ্যাপসের মধ্যে ভিডিওটা, আমার পরবর্তী ভিডিও আসছে অ্যাপসের মাধ্যমে কিভাবে আবেদনটা করা যাবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য।